আমরা একটা কমপ্লেন পাই যে 5 তারিখ রাত্রে আমাদের কমপ্লেনেন্টের কাছে একটা মেসেজ আছে। সেই মেসেজে তাকে বলা হয় যে তিনি একটা বাল্ক মেসেজ এসেছিল যে তিনি একটা রিওয়ার্ড পেয়েছেন এসবিআই রিওয়ার্ড থেকে। তার কাছে এসবিআই রিওয়ার্ডের নাম করে মেসেজ এসেছিল যে 14,453 টাকা আপনি রিওয়ার্ড পেয়েছেন। তো তার সাথে তাকে একটা লিঙ্ক দেওয়া হয় সেই মেসেজের মাধ্যমে। উত্তরপ্রদেশ থেকে 4জন প্রতারণা চক্রের প্রতারককে গ্রেপ্তার করল রানাঘাট সাইবার ক্রাইম পুলিশ। আজ তাদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে। গত 5ই জানুয়ারি এক ব্যক্তির মোবাইলে একটি মেসেজ আসে, তাতে বলা হয় তিনি এসবিআই রিওয়ার্ড নাম করে মেসেজ আসে, তিনি 14,453 টাকা রিওয়ার্ড পেয়েছেন। সাথে একটি লিঙ্ক আসে, তিনি সেটা ক্লিক করেন। তিনি ইউআরএল চেক করেননি, সেখানে একটি ওটিপি আসে। ওটিপি দেওয়ার সাথে সাথেই 50,000 টাকা ডেবিট হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানান। তিনি যখন লিঙ্কটা ওপেন করেন, একটা ডেমি ওয়েবসাইট এসবিআই ইউনোর মতোই একটা খোলে। তো তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে হয়তো এসবিআই ইউনোরই সাইট, কিন্তু উনি ইউআরএলটা চেক করেননি ঠিকঠাক করে। তো তারপরে সেখানে নিজের ডিটেলস দেন এবং ওটিপি আসে। ওটিপি দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তে 50,000 টাকা ডেবিট হয়ে যায়। সাইবার ক্রাইমে খোঁজ নিয়ে জানতে পারেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি তার অ্যাকাউন্টে এই টাকাটি নিয়েছেন। 8 মিনিটের মধ্যে এটিএম থেকে টাকাটি তুলে নেন। এটিএম এর সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হয় ওই ব্যক্তির নাম যতীন সিং। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও 3জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে সাইবার ক্রাইম পুলিশ রানাঘাট। তাদের কাছ থেকে উদ্ধার বেশ কয়েকটি এটিএম কার্ড এবং মোবাইল। এরা দেশের অন্যান্য জায়গায় একইভাবে প্রতারণা করেছেন, এমনটাই তদন্তে উঠে এসেছে। আজ তাদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো উনি বুঝতে পারলেন যে ওনার সাথে ফ্রড হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করলেন এবং তারপরে আমরা সঙ্গে সঙ্গে সেটা এনসিআরপি পোর্টালে আমরা সেটা আপলোড করি ডেটাটা, এবং আমরা সঙ্গে সঙ্গে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি। তারপরে আমরা দেখি যে ওনার এসবিআই এর অ্যাকাউন্ট থেকে ওটা একটা ডিপিএস ব্যাংকের অ্যাকাউন্টে গেছে লখনৌ ব্রাঞ্চে। আমরা ব্যাংক থেকে ডিটেলস নিই এবং কার অ্যাকাউন্টে গেছে সেটা আমরা আইডেন্টিফাই করি এবং আমরা দেখি যে তার স্টেটমেন্টে যে 8 মিনিটের মধ্যে সেই টাকাটা এটিএম থেকে উইথড্র হবে। তো 8 মিনিটের মধ্যে উইথড্র হয়ে গিয়েছিল এবং আমরা সেই এটিএম এর সিসিটিভি ফুটেজটা নিয়েছিলাম। নেওয়ার পর আমাদের টিম সঙ্গে সঙ্গে চলে যায় লখনৌ এবং ওটা উইথড্রটা লখনৌ থেকেই হয়েছিল। তো আমাদের আইও আছে এসআই শুভম হালদার এবং তার সাথে এএসআই বিমলেন্দু, এনারা যান এবং প্রথমে অ্যারেস্ট করেন যতীন সিংকে, যার অ্যাকাউন্ট, এবং জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে সিসিটিভি ফুটেজটা ম্যাচ করে আরো 3জনকে অ্যারেস্ট করা হয়। আদর্শ সিং, আরিয়ান সিং, হর্ষ সিং। আদর্শের বাড়ি হচ্ছে বস্তি, ডিস্ট্রিক্ট বস্তি, ইউপি। আরিয়ান সিং এর বাড়ি দেউরিয়া, ডিস্ট্রিক্ট দেউরিয়া, উত্তরপ্রদেশ। আর হর্ষ সিং এর বাড়ি বস্তি, ইউপি। তো এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসে, আজকে কোর্টে প্রোডাকশন হবে। আর আমরা তাদের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট, মানে তাদের যে ট্রানজাকশন, সেই অ্যাকাউন্টের আমরা কিছু ডিটেলস নিয়েছিলাম। তো তাদের হিউজ মানি ট্রানজাক্ট হয়েছে। তো আমরা আদার সাইবার ক্রাইম পিএস এবং উইংদেরকে এই ডেটাটা আমরা শেয়ার করে দেবো যে এই অ্যাকাউন্টে এরা এই ধরনের ক্রাইম করেছে। যদি তাদের কিছু থাকে তারা এটা দেখতে পারবে। তো আমরা অনেক এটিএম কার্ড আর পাসবই আমরা সিজ করেছি, তার সাথে 2টি ল্যাপটপ এবং 4টে মোবাইল। কতজন অ্যারেস্ট হয়েছে? টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে। আনুমানিক বয়স কিরকম হবে জানা যায়? আদর্শ সিং, আরিয়ান সিং এর বয়স এই 19+, হর্ষ সিং এর বয়স আর 18+, আর যতীন সিং এর বয়স 22। এদের বাড়ি কোথায়? ইউপি। অভিযোগ পাওয়ার কতদিনের মধ্যে অ্যারেস্ট? এরা অ্যারেস্ট হয়েছে আমাদের, প্রথম হচ্ছে যতীন সিং অ্যারেস্ট হয়েছে আজকে ধরুন 8 দিনের মধ্যে সবাই অ্যারেস্ট হয়ে গেছে আমাদের। যা অভিযোগ করেছিল তার বাড়ি কোথায়? অভিযোগ তিনি করেছেন? তার বাড়ি আমাদের কল্যাণী। তার নাম করেছে না, ওটা এখন আমরা বলছি। কত টাকা ফ্রড হয়েছে? তার 50,000 টাকা ফ্রড হয়েছে। টাকাটা কি রিকভারি? টাকাটা রিকভারির প্রসেসে আছে, হয়ে যাবে। স্থানীয় কি কোনো মানে কেউ যোগাযোগ বা কোনো কিছু? না, এখানে স্থানীয় কোনো লিঙ্ক পাইনি। ওরা একটা বাল্ক এসএমএস পাঠিয়েছিল, তারপরে এখানে সেই বাল্ক এসএমএস এর যে লিঙ্ক ছিল, সেই লিঙ্কে ক্লিক করে টাকাটা চলে যায়। এরা কি আরো ফ্রড করেছে বলে মনে হচ্ছে? তাদের যা ব্যাংকের অ্যাকাউন্টের যে ট্রানজাকশনের অ্যামাউন্ট আছে, তাতে আমাদের বিশ্বাস তারা আরো ফ্রডের সাথে যুক্ত আছে। সেই জন্য এদের পুরো ডিটেলসটা আমরা পোর্টালে দিচ্ছি, যাতে গোটা অল ওভার ইন্ডিয়াতে এটা দেখতে পারবে
যে এই ফোন নাম্বার বা এই অ্যাকাউন্ট নাম্বারে কোনো টাকা ট্রানজাকশন তাদের যদি কোনো কেসে হয়ে থাকে তাহলে তারা সেটা বুঝতে পারবে। এদের পুরো টিম গ্রেপ্তার মানে আপাতত আমরা যেটুকু আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশনে পেয়েছি এদের পুরো টিম আমরা গ্রেপ্তার করেছি, আরো কেউ থাকলে ফার্দার ইনভেস্টিগেশন চলছে এখন আমাদের, তো বাকিটা রিভিল হবে। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।